চ্যালেঞ্জ ও সতর্কতা। সম্প্রতি এই সাপের ভয়ে দেশের অনেক মানুষ আতঙ্কিত এবং বহু মানুষের মুখে শোনা যাচ্ছে এই সাপ কামড় দিলে নাকি মানুষ বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে, সাপের অ্যান্টিভেনাম নাকি কাজ করছে না। দেশের বিভিন্ন জেলায় এই সাপটি ছড়িয়ে পড়েছে। দিন দিন যেন এই সাপের উৎপত্তি বৃদ্ধি পাচ্ছে। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই সাপ কতটা বিষাক্ত, কেন এই সাপ এখন বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে, এই সাপের অ্যান্টিভেনাম তৈরি হয়েছে কিনা এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি। এই সব কিছুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি রাসেল ভাইপারের উৎপত্তি লক্ষ্য করা গেছে। পূর্বে এই সাপটি এত ব্যাপকভাবে দেখা যেত না, কিন্তু এখন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাসেল ভাইপার, যার বৈজ্ঞানিক নাম দুবায়া রুসেলি, এটি অত্যন্ত বিষাক্ত সাপ। এটির বিষ হেমোটক্সিক, যা রক্তকোষ ধ্বংস করে এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করে। কামড়ের ফলে রক্তচাপ কমে যেতে পারে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং কিডনির কার্যক্ষমতা হারাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সাপটি বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হলো জলবায়ুর পরিবর্তন এবং কৃষিজমির পরিবর্তন। আগের তুলনায় বেশি কৃষিজমিতে রাসেল ভাইপার আশ্রয় নিচ্ছে।